হ্যালো এভরিওয়ান, লাইফ উইথ ফারিনে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। রেসিপিটার নাম হচ্ছে খেসারি ডালের বড়া দিয়ে কলার মোচা রান্না। তো চলো রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। দেখো, এখানে আমি একটা বড় সাইজের কলার মোচা নিয়ে নিয়েছি। এবার কলার মোচাটাকে আমি ছাড়িয়ে নেব। তো ছাড়ানোর আগে আমি হাতে সর্ষের তেল মেখে মোচার মধ্যে যে সাদা লম্বা অংশটা থাকে সেটা বাদ দিয়ে ফেলে দেব। মোচাটা যেহেতু একটা একটা করে ছাড়াতে হয়, তার জন্য একটু বেশি সময় লাগে ছাড়াতে। দেখো, এখানে আমার ছাড়ানো হয়ে গিয়েছে। মোচাগুলো এবার ছোট ছোট করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর একটি পাত্রে রেখে দিয়ে দিলাম জল, যাতে কলার মোচার কালো কষটা বেরিয়ে যায়। এরপর ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে অ্যাড করব হলুদ গুঁড়ো, জল আর সামান্য পরিমাণ লবণ। 6টা মতো সিটি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আমি যেহেতু খেসারি ডালের বড়া দিয়ে বানাবো, তার জন্য খেসারি ডালটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবার মিক্সারে দিয়ে বেটে নেব। বেটে রাখা খেসারি ডালের সাথে লবণ অ্যাড করে মাখিয়ে নিলাম। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে বড়াগুলোকে একের পর এক দিয়ে ভেজে নেব। দেখতেই পাচ্ছ, এখানে আমি একটা একটা করে দিতে লেগেছি বড়াগুলোকে। বড়াগুলো লাল হয়ে এসেছে, এবার একটি প্লেটে তুলে নিলাম। এবার এখানে নিয়ে নিয়েছি আগে থেকে সেদ্ধ করা কলার মোচা, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 3টে লঙ্কা, আদা রসুন বাটা। আমি হাত দিয়ে মোচাটাকে ম্যাশ করে নিলাম। এবার কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে তাতে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন হালকা বাদামি হয়ে আসবে তখন অ্যাড করব আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, 3টে কাঁচা লঙ্কা আর স্বাদ মতো লবণ। যেহেতু আগে থেকে কলার মোচাতে আর বড়াতে আমার লবণ দেওয়া আছে, তাই লবণটা একটু সামান্য পরিমাণ দেব। এবার ভালো করে কষিয়ে তেল ছাড়া পর্যন্ত ওয়েট করব। দেখো, এখানে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এবার কলার মোচাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 10 মিনিট রান্না করে নিতে হবে। এবার আগে থেকে ভেজে রাখা বড়াগুলোকে টুকরো টুকরো করে মোচার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, যাতে মোচা আর বড়াগুলো মিক্সড হয়ে যায়। এবার ওপর থেকে 1 চামচ ঘি দিয়ে দিলাম। অবশেষে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। তো রেডি হয়ে গেল আজকের খেসারি ডালের বড়া দিয়ে কলার মোচা রান্না। এইভাবে রান্না করলে গরম গরম ভাতের সঙ্গে খেলে আর কোনো কিছুরই দরকার পড়বে না। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি কমেন্ট বা লাইকের মাধ্যমে জানাতে ভুলবে না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজকের মতো বাই।